হরে কৃষ্ণ। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি আজকে আপনাদের কাছে বলবো অষ্টাবক্র গীতা অধ্যায় 3 পাঠ 25। এই গীতা শেষ হওয়ার পরে আমি সার, ব্যাখ্যা, উপসংহার, বেদান্ত থেকেও সমস্ত কিছু দিয়ে অষ্টাবক্র গীতা আমি শেষ করব। এখনো শেষ হতে বহু দেরি আছে। প্রত্যহ রাত্রি 8টার পরে আমি এই অষ্টাবক্র গীতা মাত্র 10 মিনিটের জন্য দেব। প্রিয় সনাতনী ভাই বোনেরা, আপনারা 10 মিনিট সময় বার করে নিজেদের যে সনাতনী জ্ঞান, সেই জ্ঞান অর্জন করুন। আমাদের যে সনাতন ধর্মের অনেকটাই পতন হয়ে গেছে, তার অনেক নানা কারণ আছে। সেখান থেকেই উদ্ধার করার জন্য বা আপনাদেরকে আমাদের সনাতন জ্ঞানের সঠিকটা দেওয়ার জন্যই আমার এই ছোট্ট প্রচেষ্টা। আমি অতি ক্ষুদ্র নগণ্য একজন সনাতনী সেবক। আমাদের ধর্ম নানা কারণে পতিত হয়ে যাচ্ছে, কারণ আমরা বেশিরভাগ জিনিস যা ব্যবহার করছি বা যেভাবে চলি প্রায় সবই অন্য ধর্মকে ফলো করে। আমাদের হিন্দু ধর্মের, সনাতন ধর্মের সেমন কিছুই আমরা ফলো করছি না। যেমন রামায়ণ মহাভারত আমাদের কিন্তু গুরুকুলে পড়ানো হয় না, মানে গুরুকুল তো নেই, স্কুলে পড়ানো হয় না, কিন্তু অন্যান্য ধর্মে একদম বাধ্যগত তাদের ধর্মের বই পড়তেই হবে, এটা বাধ্যগত। কিন্তু আমাদের ধর্মে এমন কিছুই নেই, এটাও পতনের একটা কারণ। আমি চাই সেখান থেকে আপনারা উঠে আসুন। আমাদের কিন্তু সনাতন হিন্দু ধর্মের আমাদের কিন্তু দিন দিন চিন্তা ভাবনা সব অন্য ধর্মের দিকে চলে যাচ্ছে। সেখান থেকে বেরিয়ে আসুন, এটা আমার একান্ত অনুরোধ। আমি একজন ছোট্ট, খুবই ক্ষুদ্র একজন সনাতনী সেবক, আর এখান থেকে বার করে নিয়ে আসার জন্য আমার এই ছোট্ট প্রচেষ্টা। তারপরে চলুন আমরা অষ্টাবক্র গীতা অধ্যায় 3 মানে শেষ পাঠের 25, অধ্যায় 3-এর পাঠ 25-এর কথায় কি আছে ভালো করে জেনে নিই। খুব মন দিয়ে শুনবেন। চলুন শুরু করি। অষ্টাবক্র মুনি বললেন যে জ্ঞানী পুরুষ, তার উপর বিশ্বাস যত চাপই আসুক, যত প্রলোভন আসুক, তিনি কিন্তু স্থিরই থাকেন। তার বিষয়রূপী হাতি উল্টে পালিয়ে যান, অথবা বিষয়রূপী যারা তারা নানা খোসামত করে ওই জ্ঞানী পুরুষের সেবা করে থাকেন। শুভ হোক কিংবা অশুভ, যখন যা সামনে এসে পড়ে তখন সে তাকে অতি সরলভাবে করে ফেলান, যা তার সমাধানও করে দেন। আর যিনি এমনভাবে তা করেন যেন মনে হবে কোনো বাচ্চা সরলভাবে তা সম্পূর্ণ করে দিচ্ছেন। খুব মন দিয়ে শুনবেন সনাতনী ভাই বোনেরা। স্বতন্ত্রতা থেকেই সুখের প্রাপ্তি হয়, অর্থাৎ যিনি মুক্ত। এখানে আমি একটা নিজের মত দিচ্ছি, আমার কথা ঠিক মনে হলে একটা কমেন্ট করে দেবেন। এই যে আমরা সমাজে চলি, এখানেও একটা নিয়ম কানুন আছে। যেমন পাড়ায় থাকতে হলে এইভাবে চলতে হবে, দেশে থাকতে গেলে এইভাবে চলতে হবে, এই নিয়মের বাইরে চলা যাবে না। তাহলে সেই অনুসারে আমরা ওই নিয়ম কানুনগুলি অনুসরণ করে চলি, মানে যেরকমভাবে নিয়ম আমাদেরকে করে দেওয়া হয়েছে সমাজে, আমরা সেই নিয়মেই চলতে থাকি। তার বাইরে কিন্তু আমরা চলতে পারবো না, ওগুলোই আমরা অনুসরণ করে থাকি। অর্থাৎ সরকার যা ঠিক করে দেন, তাহলে সরকার যা ঠিক করে দেন আমরা সেই সব নিয়মেই চলাফেরা করি। তাহলে এখানে আমরা কি পেলাম? যে নিয়ম আছে সেই নিয়মে আমাদের চলতে হবে, এটাই নিয়ম। তাহলে আমরা সবাই ওই নিয়মের সঙ্গে বন্ধনে বন্দী, মানে যে নিয়ম দিয়েছে সেই নিয়মের বাইরে আমরা চলি না, তাই সেই নিয়মের বন্ধনে বন্দী, তাই না? কিন্তু এইখানে অষ্টাবক্র মুনি বলছেন বন্ধন থেকে মুক্তি নিতে হবে, আর যে ওই নিয়মে মানবে না তবে হবে অশান্তি। অর্থাৎ ইচ্ছা থেকে বন্ধন, আর বন্ধন থেকে অশান্তি। ইচ্ছা কার? সরকারের ইচ্ছায় আমরা আমরা কেউ কি তার বাইরে নিজেদের নিয়মে চলি না। কিন্তু অষ্টাবক্র মুনি বললেন যিনি স্বতন্ত্র অর্থাৎ মুক্ত, মানে যিনি কোনো বন্ধনে নাই, মুক্ত স্বতন্ত্র, আর স্বতন্ত্র থেকেই পরম তত্ত্ব প্রাপ্তি হয়। অর্থাৎ এখানে আর কোনো কথা না বললেই নয়। হরে কৃষ্ণ। খুব মন দিয়ে শুনবেন। আমরা যে দেখি, শুনি, ঘ্রাণ নিই, স্পর্শের অনুভব করি, এগুলি সবই বন্ধন। এগুলি থেকেও মুক্তি নিতে হবে, যাকে বলে সম্পূর্ণ বন্ধন মুক্ত। হরে কৃষ্ণ। ইন্দ্রিয় বন্ধন মুক্ত। হরে কৃষ্ণ। স্বতন্ত্রতা থেকে পরম প্রাপ্তি হয়ে থাকে, মানে দেখলাম না, শুনলাম না, মানে কাজে লাগাচ্ছি না আর কি, বন্ধন নেই আর কি। অর্থাৎ যা দেখি, ভাবি,
সবই একই, যা শুনি সবই একই, অর্থাৎ মুক্ত স্বতন্ত্র। কোনো কর্ম ইন্দ্রিয়, জ্ঞান ইন্দ্রিয়, কর্মেন্দ্রিয়, জ্ঞান ইন্দ্রিয়, সূক্ষ্মেন্দ্রিয় যা দেখে, যা শোনে, যা করে তার থেকেও বন্ধন মুক্ত, অর্থাৎ স্বতন্ত্র, যাকে বলে মনকে বশ করা। কেননা এই মনে হলো এমন সূক্ষ্মেন্দ্রিয় যা সবাইকে নিয়ন্ত্রণ করে। আর আপনি যদি মনকে বশ করেন তবে এমনই সমস্ত ইন্দ্রিয় বশ হয়ে যাবে। হরে কৃষ্ণ। লোকেরা তাকে খুবই শ্রদ্ধা করেন, মানেন আর তার কথা অনুসারে চলেন আর নানা প্রশংসাও করে থাকেন। তবু ওই জ্ঞানী পুরুষ প্রসন্ন হন না, কারণ তিনি প্রসন্ন থেকেও মুক্ত। আবার যদি কেহ তার তিরস্কার করে, ঘৃণা করে, তবুও তাতেও তিনি ক্ষিন্ন হন না, কারণ এর থেকেও তিনি মুক্ত। সবাইতেই তিনি সমান দৃষ্টি রাখেন। হরে কৃষ্ণ। যখন সবাই তার এই আশ্চর্যজনক দশা দেখেন, তা যে যেমন দৃষ্টিতে দেখেন ঠিক তেমনই তাকে দেখতে পান। অর্থাৎ পাপী লোক তাকে ওই অবস্থায় দেখে ক্ষিন্ন হন, আর যারা সামান্যটুকু জ্ঞান রাখেন তারা তার সেই দশাকে শ্রদ্ধা করেন। কর্তব্য বুদ্ধির নামই সংসার। যারা বিদ্যমান তারা এটা দেখতেই পান না। কেন দেখেন না? কারণ তার জায়গায় শূন্য, কারণ তার আকার শূন্য, নিরাকার, নির্বিকার এবং নিরাময় হয়ে থাকে। যে অজ্ঞানী পুরুষ কিছুই করেন না, তবুও তিনি লোকের বশে সর্বত্র সবসময় ব্যাকুল ব্যগ্র হয়ে থাকেন। কুশল স্মৃতিপজ্ঞ পুরুষ অনেক অনেক কার্য করে থাকেন এবং করতেই থাকেন, তবুও তিনি শান্ত হয়েই থাকেন। না তিনি কারো কাছে বড় হতে চান, না তিনি কারো কাছে ছোট হতে চান, না তিনি বলেন আমি এটা করেছি, আমি সেটা করেছি। কারণ তিনি কার্য করেন ঠিকই, কিন্তু বন্ধনও থাকেন না, মানে ফলের আশা করেন না। আর তাতেই প্রমাণ হয় তিনি একজন বড় মনের মানুষ, যিনি করেন ঠিকই, কিন্তু নিজের নামও করেন না, কারণ তিনি জ্ঞানী পুরুষ। আবার কেউ যদি কিছু নাও করে তবুও তাকে ছোট করেও দেখেন না, কারণ তিনি মুক্ত। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। খুব মন দিয়ে শুনবেন। আমি নেক্সট ভিডিও কালকে রাত্রে 8টার পরে দেব। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।